4ই মে 2026 এই দিনটা হয়তো ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে, কারণ রাজ্যে পালাবদল হলো 15 বছরের তৃণমূল সরকারের পতন। এবং এই যে পালাবদলের কাণ্ডারি যদি বলি, কাণ্ডারির মধ্যে অন্যতম রয়েছেন মাটিগাড়া নকশালবাড়ির দ্বিতীয়বারের বিধায়ক আনন্দময় বর্মন। আমরা কথা বলে নেব দাদার সঙ্গে কিছুটা। দাদা, প্রথমেই তো এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে, এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে দাদা, বলছি যে দ্বিতীয়বারের বিধায়ক, আপনাদের উপর একটা অভিযোগ ছিল বিরোধীদের যে আপনারা গত 5 বছরে কোনো কাজ করেননি। সেখানে মানুষ আবার দ্বিতীয়বার আপনাদের উপর আস্থা রেখে এত বিপুল পরিমাণে আপনাদেরকে ভোটে জেতালো, কি বলবেন এই বিষয়ে? দেখুন, কাজ আমরা করিনি নয়, কাজ আমরা করতে পারিনি বা করতে দেওয়া হয়নি রাজ্য সরকারের অসহযোগিতা, তৃণমূল কংগ্রেসের অসহযোগিতার কারণে। কিন্তু তারপরেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে সমস্ত কাজ আমার এলাকাতে করা হয়েছে, আমার এমএলএ ফান্ডের টাকা মাত্র বছরে 60 লাখ টাকা, তার 1000 গুণ বেশি টাকার কাজ আমার এই বিধানসভাতে হয়েছে। এখানকার এয়ারপোর্ট থেকে শুরু করে বড় বড় ব্রিজ থেকে শুরু করে রাস্তার কাজ থেকে শুরু করে সমস্ত কিছু কাজ হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই যাই হোক, যেটা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে হয়েছে, এমএলএ ফান্ডের টাকাতে হয়তো হয়নি, কিন্তু কাজ তো অনেক হয়েছে আমাদের পক্ষ থেকেই হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে এখন আমাদের সরকার হলো, এখন আমাদের কাজ আরও বেশি হবে। কেন্দ্রের কাজ যেমন হবে, আমাদের রাজ্য সরকারেরও কাজ হবে। এবং আমাদের ফান্ড তো যাচ্ছে না, সেটার আমি উল্লেখ করব না, কিন্তু কাজ এবার অনেক হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আছে, সেই দপ্তরগুলোর মধ্যে থেকে কাজ হবে, আর বড় বড় কাজ এবার হবে। যে কাজগুলো বাকি রয়েছে দীর্ঘ 15 বছর ধরে, সেই কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। গোটা রাজ্যে 1,04,265 ভোটের লিড, মানে গোটা রাজ্যে এতজন আপনাদের 207 জন জিতেছে, তার মধ্যে আপনি সব থেকে হায়েস্টে। এত বড় জনমত পাবেন কি আশা করেছিলেন? এটা শুধু 207 জনের মধ্যে না, এটা 294 জন, 294টা আসন আছে, 293টি রেজাল্ট ঘোষণা হয়েছে। 293-এর মধ্যেই সবচেয়ে বেশি ভোট আমি পেয়েছি এবং সবচেয়ে বেশি ভোটের লিড আমাদের এখান থেকেই হয়েছে। তো এটা আমাদের জন্য একটা খুশির খবর, গর্বের ব্যাপার। এবং নকশালবাড়ির মাটি থেকে, যে মাটি একসময় লাল ছিল, নকশাল আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল, সেখান থেকে গেরুয়া ঝড় ওঠা এবং গোটা বাংলার মধ্যে সর্বোচ্চ আসন, সর্বোচ্চ লিড পাওয়া বা সর্বোচ্চ ভোট পাওয়া, সেটা আমাদের জন্য অন্য একটা অনুভূতি, ভালো একটা সুখবর। এবং এখানকার যারা মানুষ রয়েছেন, ভোটার রয়েছেন, আমাদের পার্টির কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, সবাইকে আমি সেজন্য ধন্যবাদও জানাই। আমরা যে লক্ষ্য রেখেছিলাম যে আমাদের গত নির্বাচনের থেকে ভোটের যে মার্জিন, সেটাকে আমাদের বাড়াতে হবে, এবং সেটা আমরা বাড়াতে পেরেছি। 1 লক্ষের টার্গেট ছিল, 1,04,265 আমরা করেছি। সেটার জন্য আমরা সত্যি খুব খুশি। তো নিশ্চিতভাবে তো আমরা এখানকার যারা মানুষ ভোটার, তাদেরকে যেমন আমরা ধন্যবাদ জানাবো, আগামী দিনে তাদের এই যে আস্থা, বিশ্বাস, মর্যাদা, মানে ভরসা আমাদের উপর রেখেছেন, সেটাকে মর্যাদা দিয়ে, সম্মান জানিয়ে, তাদেরকে সঙ্গে নিয়ে, তাদের পরামর্শ নিয়ে আমরা এই এলাকার উন্নয়নও করব। নিশ্চিতভাবে আমরা গোটা বাংলায় আজকে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছি। এটা আমাদের এই এলাকার মানুষের জন্য একটা বড় খুশির খবর। এবং আমরা আগামী দিনে এই মানুষের প্রত্যাশা, যে তারা এত বিপুল পরিমাণ ভোট আমাদের দিয়েছেন, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। দাদা, বলছি আপনি দ্বিতীয়বারে বিধায়ক হয়ে গেলেন, এবার রাজ্যে আপনাদেরই সরকার আসছে। তো প্রথম যদি বলি যে আপনার কেন্দ্রের প্রথম 2 থেকে 3টে কাজ যদি আপনি যেটা করতে চান, সেটা যদি একটু আমাদের বলেন। আচ্ছা, প্রথমে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজটা আমার এই বিধানসভার মধ্যে আছে। সেই এত পরিকাঠামোহীন বা অব্যবস্থিত এবং ঠিকঠাক সে মানুষের যে পরিষেবা পাওয়া থেকে মানুষের বঞ্চিত থাকে, সেটার প্রথমে ঠিক করতে হবে। সেটা এখানটায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানটায় আসেন ট্রিটমেন্ট করাতে, চিকিৎসা করাতে। তো তারা যাতে সঠিক পরিষেবা পায়, ভালো পরিষেবা পায়, সেই দিকটা দেখব। এখানটায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের পঠন অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক থাকে, একটা অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলছে, সেই অচলাবস্থা যাতে দূর হয়, সেটাও আমরা দেখব। এবং এই এলাকার রাস্তাঘাট, পানীয় জলের যে সমস্যা, ড্রেনেজ সিস্টেম, অন্যান্য যে চা বাগান শ্রমিকদের সমস্যা, এখানে নদীর সাথে যুক্ত যে সমস্ত শ্রমিক রয়েছেন তাদের সমস্যা, সমস্তগুলি দেখা হবে। এই এলাকার বা গোটা রাজ্যেরই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রশাসনিক দিক থেকে যে সমস্ত গাফিলতি, দুর্নীতি ছিল এতদিন ধরে, সেগুলোকে বন্ধ করে আমরা খুব তাড়াতাড়ি একটা স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা আমরা এখানে চালু করব। বলছি দাদা, উত্তরকন্যা আমাদের উত্তরবঙ্গের সচিবালয় মুখ্যমন্ত্রীর, বারবার আপনাদের একটা অভিযোগ ছিল যে উত্তরকন্যা শুধু নামের জন্যই খোলা, সেখানে কোনো রকম কাজ হয় না। এবার তো আপনারা ক্ষমতায় এসছেন, তো উত্তরকন্যাটাকে কি আপনারা ঢেলে সাজাবেন প্রশাসনিকভাবে? অবশ্যই। উত্তরকন্যা এতদিন ধরে একটা ট্যুরিস্ট স্পটের মতো ছিল, মানুষ সেখানটায় যেতেও কোনো কাজ হতো না, বা কোনো দপ্তরের কোনো আধিকারিক বা কোনো মন্ত্রী কারো বসতেনই না। তো নিশ্চিতভাবে আমরা এখন এই উত্তরকন্যায়, যে উত্তরবঙ্গের মানুষের জন্য যাতে এখানটার কলকাতার হয়রানি না হয়, কলকাতার দৌড়ঝাঁপ যা করতে হয়, মানে এখানে যাতে সেই ব্যবস্থা করে, সেটা আমরা নিশ্চিতভাবে করব এবং খুব তাড়াতাড়ি সেটা করা হবে। বলছি দাদা, বারবার রাজবংশী সম্প্রদায় থেকে আপনি যেহেতু একটা প্রতিনিধিত্ব করেন, এবং উত্তরবঙ্গের রাজবংশীরা বিজেপিকে সম্পূর্ণ একদম ঢেলে তাদের ভোট দিয়ে তাদের জনমত তারা দিয়েছে, এবং একটা দাবি উঠছে বারবার যে আপনারকে নাকি মুখ্যমন্ত্রী করা হোক। এটা
মানুষের দাবি, এই বিষয়ে আপনি কি বলবেন? না না, এরকম মানুষ দাবি করতেই পারে, কিন্তু এই দাবির তো কোনো আর সারবত্য থাকে না। আমাদের দলের শীর্ষ নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব তারা সব ঠিক করে এই সমস্ত বড় বড় পোস্টে কারা বসেন, এবং আমাদের দলেও অনেক বড় বড় নেতা আছেন, তারা হবেন এই মুখ্যমন্ত্রী। সে মুখ্যমন্ত্রী হওয়ার মতো সেই তো দাবি জনগণ করতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি অন্তত সেই দাবির কোনো সারবত্য খুঁজে পাই না। আমরা দলের সাধারণ কর্মী, সৈনিক, আমাদের দল যে দায়িত্ব দেবে, আমাদের শীর্ষ নেতৃত্ব যে দায়িত্ব, সেটাই আমরা করব। তাই মানুষের যে প্রত্যাশা থাকে, তো নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, সে কাজ আমি করব। গোটা মানে আমার এলাকা ছাড়াও গোটা উত্তরবঙ্গের মানুষের বিভিন্ন লোকের সাথে আমার সম্পর্ক আছে, বিভিন্ন সংগঠনের সাথে আমার যোগাযোগ সম্পর্ক আছে, তারা নিশ্চিতভাবে তাদের যে অভাব অভিযোগ থাকবে সেগুলো পূরণ করবো। রাজ্যে আমাদের সরকার আছে, কেন্দ্রে আমাদের সরকার আছে, ডাবল ইঞ্জিনের সরকার মিলে আমরা তাদের যে দাবি দেওয়া, অভাব অভিযোগ বা কাজের যে সমস্যা, সেগুলো আমরা সমাধান করবো। আমাদের উত্তরবঙ্গের একটা বড় সমস্যা স্বাস্থ্য সমস্যা, যেখানে রাজ্যের একমাত্র এইমস পেল কল্যাণী। আপনারা ক্ষমতায় এসেছেন, উত্তরবঙ্গ কি নতুন একটা এইমস পেতে পারে? অবশ্যই খুব তাড়াতাড়ি পাবে। সেই এইমসের শিলান্যাস হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমরা আমাদের সংকল্পপত্রে দিয়েছিলাম যে আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস করব, এবং সরকার আমাদের হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের মানুষকে উত্তরবঙ্গে এই চিকিৎসা পরিষেবা, উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। উত্তরবঙ্গের মানুষকে আর এখন কোথাও কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, মাদ্রাজ, চেন্নাই এই সমস্ত জায়গাতে যেতে হবে না। তারা নিজেদের উত্তরবঙ্গেই বসে সেই সুযোগ সুবিধাটা পাবেন। বেশি দীর্ঘায়িত করব না, আপনার বলে দিই যে দাদা দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে দাদার সঙ্গে মানুষরা দেখা করতে আসছেন, তারাও বাইরে বসে আছেন। তো বেশি দীর্ঘায়িত না করে আরেকবার দাদাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন। আপনারা আরও খবর দেখার জন্য অবশ্যই দেখতে থাকুন বাস্তব খবর।